नई 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 ये बातें, नई है जानकारी, आ गई अब हमारी सीनियर्स की बारी। नई 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 ये बातें, नई है जानकारी, आ गई अब हमारी सीनियर्स की बारी। इनके अनुभव से अपनी बदली दुनिया सारी, इनके अनुभव से अपनी बदली दुनिया सारी। टाटा टाटी नाना नानी करते बातें प्यारी। सुन लो तुम, समझ लो तुम, हाँ सुन लो तुम, समझ लो तुम, सुन लो तुम, समझ लो तुम, बात ये हमारी। खुश रखोगे इनको तो होगी खुशी तुम्हारी। नई बातें हैं ये देखो, नई जानकारी, आ गई अब हमारी सीनियर्स की बारी। किस्से कहानियां, सेहत और विज्ञान की बातें, रेडियो कार्यक्रम अनुभव, सीनियर्स की बात সিনিয়র্স কে সাথ। আপনারা শুনছেন অনুভবের পডকাস্ট ধ্রুব তারা। তোমার আমার অনুভবের জীবনের ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা। তোমার আমার অনুভবের জীবনের ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা। আপনারা শুনছেন ভারত সরকারের সামাজিক ন্যায় ও অধিকার প্রদান মন্ত্রকের অন্তর্গত ন্যাশনাল ইনস্টিটিউট ফর সোশ্যাল ডিফেন্স এবং মিডিয়া ফর কমিউনিটি ফাউন্ডেশন নতুন দিল্লির যৌথ উদ্যোগে নির্মিত পডকাস্ট অনুভবের নির্মিতি ধ্রুব তারা। অনুভবের এই অভিনব ভাবনা ও বিন্যাসে ডক্টর আর শ্রীধর ও শ্রী আলোক ওয়ার্মা। অনুভবের অন্তর্গত ধ্রুব তারা আপনাদের জন্য নিবেদন করলেন ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি, সংক্ষেপে CMIG। আপনাদের আরও বলে রাখি, প্রবীণ নাগরিকদের যে কোনো সমস্যা, যেমন ডাক্তারের প্রয়োজন, হাসপাতাল, বৃদ্ধাশ্রম, প্রবীণদের নিয়ে কর্মরত সংস্থা, আইনি সহায়তা, আবেগজনিত যে কোনো সমস্যা হলে অথবা প্রবীণদের উপরে যে কোনো রকমের অপমান কিংবা অত্যাচার, নিগ্রহ অথবা গৃহহারা প্রবীণদের সব রকমের সহায়তার জন্য জাতীয় শুল্কমুক্ত নম্বর 145667। আরেকবার বলছি, ন্যাশনাল টোল ফ্রি নাম্বার 14567। এই নম্বরে যোগাযোগ করুন। মায়ের কথা আর তার সঙ্গে কবিতার সংযুক্তি, এই নিয়ে কিছু কথা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে আসছেন মানসী দে। আমি মানসী দে। আমি আমার মায়ের কথা বলবো আজ। আমার মা শ্রীমতী কমলাবালা দে একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। ওনার মুখ থেকেই আমি এই সংগ্রামীর অনেক গল্প শুনেছি। মায়ের হাতে খড়িও দিয়েছিলেন কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। মায়ের যখন 10 বছর বয়স, বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী লবণ আন্দোলনে শুরু করেন। মা সেই আন্দোলনে যোগদান করেন। মার যখন 14 বছর বয়স, গ্রামের স্কুলে পড়াশোনা করেন। তারপর শুরু হলো স্বদেশী মুভমেন্ট। বিদেশি জিনিস এবং বিদেশি কাপড় বর্জন করো। সব মহিলা তাদের বিদেশি কাপড় দিয়ে দিচ্ছেন পরানোর জন্যে। আমার মা এবং দাদু সেই আন্দোলনে যোগদান করেছিলেন। মায়ের পরনে ছিল বিদেশি কাপড়। দাদু সেই কাপড় খুলে আগুনে আহুতি দিয়েছিলেন। মায়ের পরনে শুধুমাত্র ছিল সেমিজ। মা কাঁদতে কাঁদতে বাড়ি এসেছিলেন। 1936 সাল মায়ের বিয়ে হয়ে গেল খুলনার এক ধনী পরিবারে। মা ছিলেন সাধারণ পরিবারের মেয়ে। ব্যবসায়ী এবং ধনী পরিবারে গিয়ে খুব ভয় পেয়ে গিয়েছিলেন। অবশ্য কিছুদিনের মধ্যে মা জানতে পারেন আমার বাবা সরাসরি স্বাধীনতা সংগ্রামী না হলেও উনি তাদেরকে
তাদেরকে সমর্থন করা এবং প্রচুর পরিমাণে অর্থ সাহায্য করা এবং প্রয়োজনে তাদের আশ্রয় দিতেন। 1939 সাল, তখন যুদ্ধ শুরু হয়ে গেছে, দলে দলে মানুষ কারাবরণ করছে। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছে। মা ও বাবা একটি সভাতে যোগদান করাতে ওনাদেরকে কারাবরণ করতে হয়েছিল। খেতে দিয়েছিল রেগুন চালের ভাত এবং ভেলি গুড়। বলা যায় ভাতের থেকে কাপড় ছিল বেশি। সৌভাগ্যবশত তখন খুলনায় কোনো মহিলা সেল না থাকায় পরের দিনকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল ব্রিটিশ গভর্নমেন্ট। তারপর থেকে মায়ের বাড়ির বাইরে যাওয়া বন্ধ হয়ে গেল। তখন থেকে মিসেস গ্র্যান্টির কথা মতো নিম্ন বর্ণের মেয়েদের নিয়ে কিভাবে সুস্থ জীবনযাপন করা যায় এবং তাদের লেখাপড়ার ওপর জোর দিলেন। অপৃশ্যতা দূরীকরণ এইসব কাজেই ঝাঁপিয়ে পড়লেন। তাদের চুল বেঁধে দিতেন, একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতেন, তাদের বোঝাতেন মানুষে মানুষে কোনো বিভেদ নেই। এই সংগ্রামে তারাও বিরাট শক্তি। এই সব কাজকর্মের মধ্যেই এলো 1947 সাল, আমাদের দেশ স্বাধীন হলো। আমি মায়ের হাত ধরেই রবীন্দ্রনাথকে চিনি। রবীন্দ্রনাথ তো আমাদের জীবনের অঙ্গ। তারই একটি কবিতা আমি পাঠ করছি, শেষের কবিতা। কালের যাত্রাধ্বনি শুনিতে কি পাও, তারই রথ নিত্যই উধাও। জাগাইছে অন্তরিক্ষ হৃদয়ের স্পন্দন, চক্রে পৃষ্ঠ আধারের বক্ষপাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায়ে ধরিল মোরে ফেলি তার জাল, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম, আজি নবপ্রভাতের শিখর চূড়ায়, রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু বিদায়। কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ। সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে, তোমার প্রাণের প্রান্তে বিস্তৃতি প্রদেশে হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কহু নাম হারা স্বপ্নের মূরতি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়, সে আমার প্রেম। তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশ্যে। পরিবর্তনের স্রোতেই আমি যাই ভেসে কালের যাত্রায়। হে বন্ধু বিদায়। তোমার হয়নি কোনো ক্ষতি, মর্তের মৃত্তিকা মোর তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো, তাহারই আরতি হোক তব সন্ধ্যাবেলা। পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে। তৃষার্থ আবেগ ও বেগে ভ্রষ্ট নাহি হবে তার কোনো ফুল নৈবেদ্যের থালে। তোমার মানুষ ভোজে সযত্নে সাজালে যে ভাব রসের পাত্র বাণীর তৃষায়, তার সাথে দিব না মিশায়ে। জামর ধুলির ধন জামর চক্ষের জলে ভিজে, আজও তুমি নিজে হয়তো বা করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন। ভার তার না রহিবে দায়। হে বন্ধু বিদায়। মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই। উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে, সেই ধন্য করিবে আমাকে। শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি যে পারি সাজাতে, অর্ঘ্যথালা কৃষ্ণপক্ষ রাতে। যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায়, ভালো মন্দ মিলায় সকলি, এবার পূজায় তার আপনারে দিতে চায় বলি। তোমারে যা দিয়েছিনু তার পেয়েছ নিঃশেষ অধিকার, হেথা মোর তিলে তিলে দান, করুণ মুহূর্তগুলি গণ্ডূষ ভরিয়া করে পান। হৃদয় অঞ্জলি হতে মম, ওগো তুমি নিরুপম। হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু বিদায়।
মানসীদের কণ্ঠে শুনলেন কিছু কবিতা আর জীবনের গল্প। আপনাদের জানিয়ে রাখি, প্রবীণ নাগরিকদের যে কোনো সমস্যা, যেমন ডাক্তারের প্রয়োজন, হাসপাতাল, বৃদ্ধাশ্রম, প্রবীণদের নিয়ে কর্মরত সংস্থা, আইনি সহায়তা, আবেগজনিত যে কোনো সমস্যা হলে অথবা প্রবীণদের ওপর যে কোনো রকমের অপমান, অত্যাচার, নিগ্রহ অথবা গৃহহারা প্রবীণদের সব রকমের সহায়তার জন্য জাতীয় শুল্কমুক্ত নম্বর 145667, আরেকবার বলি, ন্যাশনাল টোল ফ্রি নাম্বার 14567, এই নম্বরে যোগাযোগ করুন। সমগ্র অনুষ্ঠানটি আপনাদের কাছে নিবেদন করলেন ধ্রুব তারা। অনুভবের অন্তর্গত ধ্রুব তারা একটি CMIG প্রয়াস।